ফেকি ফেকি করছে, আমার চাইতে বড় বড় শেখ আছে এখানে। হ্যাঁ জি, আমি নিজেকে দায়ী মনে করি, আমি নিজেকে তালেবে ইলম মনে করি, আলেম টালেম বলি না নিজেকে। চলেন, মালদা চাচল, মাশাআল্লাহ। আপনাদের কুশিদা মালদা ওই চাচল ওই এলাকা হানাফি এলাকা থেকে 2000 কত সালে আনিস ওই এলাকায় চাকরি করতো মনে হয়। অনেক টেলিফোন যেত আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, তো অনেক টেলিফোন যেত, হানাফি আহলেদিস হয়েছে, দেওবন্দি আহলেদিসের টেলিফোন যেত। জি মাশাআল্লাহ। আল্লাহু আলম, আল্লাহ যেন দেশের অবস্থা ভালো রাখেন। জি দোয়া করে, দেশের অবস্থা ভালো হলে সহজ। কারণ আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে আমার ছেলে মেয়েদেরকে মুসলিম করে আর অনিষ্ট থেকে বাঁচিয়ে রেখে আর তালিম তরবিয়ত করে তারপরে জাতিকে তালিম তরবিয়ত। একটি কথা মনে রাখবেন, অনেকে কিন্তু বাইরে মাশাআল্লাহ তাআলা বড় বক্তা, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ। এটা আমার মানহাজ নয়। আমি বলি, আমি অনেক আলোচনাতে বলেছি যে আমার বাড়ির কয়টা লোককে ঠিক করা কয়েক লক্ষ আমার জাতি ঠিক করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কয়েক লক্ষ বাঙালি জাতি হেদায়েতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বাড়ির সদস্য যারা, তাদেরকে হেদায়েতের পথে রাখা, তাদেরকে মুসলিম, নামাজি, সহি আকীদা মানহাজের করে তোলা, তাদেরকে হাফেজে কোরআন, আলেমে দিন তৈরি করা, তালেব ইলম তৈরি করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। কথা বোঝা গেছে না? এই গুরুত্ব যদি দেন তাহলে গ্রামের লোক কে কী করছে মাথা ব্যথা নেই, আরে সব খারাপ, সব খারাপ, তাতে কি আপনি ভালো হন, আপনার পরিবারকে ভালো করেন। কথা বোঝা গেছে না? পরকে নিয়ে মাথা ব্যথা আমাদের অনেকের, এটা যেন না হয়। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বেনামাজিকে ফাসেক মনে করেন না কাফের, এটা দেখতে হবে। যে আলেমের অনুসরণ করেন আপনি, দেখেন তাকলিদের শাখসি নেই, কিন্তু জনগণ বড় আলেমের ইত্তেবা অবশ্যই করবে, সেটাকে তাকলিদ বলেন অথবা ইত্তেবা বলেন। ইত্তেবা বলাটা বেশি ভালো। তো যদিও কেউ এই ক্ষেত্রে একটু তাসাহুল করেছে, কিন্তু তাকলিদের শাখসি জায়েজ নাই। তো কথা হচ্ছে যে আপনি যেই আলেমকে অনুসরণ করছেন, যাই আলেমের ফতোয়াগুলি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য মনে হচ্ছে, সে আলেমের ফতোয়া অনুযায়ী একজন আমি মানুষ, সাধারণ মানুষ, আপনি ইত্তেবা করবেন। যদি যেই আলেমের অনুসরণ তিনি বলেন যে বেনামাজি কাফের, তাহলে কাফের জানাজা জায়েজ নয়। আর যদি সে আলেম, যে আলেমকে আপনি বলছেন না সঠিক ফতোয়া দিচ্ছে বেনামাজি সম্পর্কে, সে বলছেন না ফাসেক, সে বড় কাফের নয়, তাহলে তার জানাজা জায়েজ। কথা বোঝা গেছে? হানাফি, শাফি, মালিকিদের কাছে ফাসেক কাফের নয়, সুতরাং বেনামাজি জানাজা তাদের কাছে ফাসেক, যেমন চোর, ডাকাত, মদখোরের জানাজা জায়েজ। ভালো কিছু লোকেরা শাসন করার জন্য না পড়লে ভালো, কিন্তু জায়েজ। ঠিক তেমনই বেনামাজির জানাজা জমহুরের কাছে 3 মযহাবে জায়েজ। আহলে হাদিস নুস 50-50। আহলে হাদিস কিছু আলেম আছে বলছেন না না ফাসেক কাফের নয়, আবার কিছু আলেম আছে হানাবেলাদের সাথে, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে, এবং সালাফদের সাথে সাহাবায়ে কেরামদের এজমা যে বেনামাজি কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সালাহ হচ্ছে ভিতরে ঈমান আছে তার সর্বনিম্ন প্রাথমিক বহিঃপ্রকাশ। কথা বুঝতে পারছেন? বুঝছেন না কথা আমার? জি। তো এইটাই যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করছেন আর অন্তরে বিশ্বাস আছে, এটার বাস্তব প্রাথমিক রূপ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে আল্লাহর সামনে হাজিরা দিয়ে প্রমাণ করে দেওয়া যে আমি মুসলিম, আমি মুসলিম। যে আসে না, সে তার কাছে কোনো প্রুফ নেই, বুরহান নেই, তার কাছে দলিল নেই। সুতরাং এই মতটি শক্তিশালী। যদি আমাকে জিজ্ঞাসা, আমার কাছেও শক্তিশালী। সুতরাং আমি বেনামাজি জানাজা পড়তে চাই না। আর বাকি কথা হলো যে আপনার সেখানকার অবস্থা বুঝতে হবে আর হিকমা অবলম্বন করতে হবে, আর তারপরে আপনি কোন মাসলাকটিকে বেশি আপনি শক্তিশালী মনে করছেন, রাজেহ মনে করছেন, সেই অনুযায়ী আমল করবেন। আল্লাহু তাআলা আলাম। জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين